ক্ষমতার পট পরিবর্তনে দখল পুনর্দখলে অস্থিরতা বিরাজ করছে খুলনার পরিবহন সেক্টরে। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে মালিকদের 4টি সমিতির 2টিতে নেতৃত্বের পরিবর্তন হয়েছে। এক যুগেরও বেশি সময় পর সমিতির নিয়ন্ত্রণ নিয়েছে পূর্বে নির্বাচিত কমিটির সদস্যরা। অপরদিকে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নে 2 দফা তালা মারার পর ফের নিয়ন্ত্রণে নিয়েছে বর্তমান কমিটি নেতারা। শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে মালিক সমিতির আওতায় প্রতিদিন 450 থেকে 500টির বেশি বাস চলাচল করে। সড়কে বাস নামালেই মালিক সমিতিকে দিতে হয় 350 থেকে 520 টাকা। সমিতির আওতায় প্রতিদিন আদায় হয় প্রায় 2 লাখ টাকা। বিপুল অঙ্কের টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। 2008 সালে খুলনা বিভাগীয় বাস মিনিবাস মালিক সমিতির দখল নেয় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক আনিসুর রহমান পপলু। আবার 2018 সালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশে ওই দুজনকে হটিয়ে সমিতির নিয়ন্ত্রণ যায় মহানগর শ্রমিক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন সোনার কাছে। সবশেষ গত 5 আগস্ট প্রায় 1 যুগ পর সমিতি পূর্ণ দখলে নেন আগের কমিটির নেতারা। খালেক সাহেব সিদ্ধান্ত দিলেন আমরাই বৈধ। এইটা বেরোনোর পরে তারপর তো আমাদেরকে উপরে খুব অত্যাচার করে পরের দিন 9 মে সকালবেলায় আমাদের অফিস দখল করে নেয়। কোটা আন্দোলনের পরে ছাত্ররা একটা দেশের পরিবর্তন এসেছে আমাদের দেশে, আসার পরে ওই বাস টার্মিনাল থুয়ে তারা পালায় চলে গেছে। নতুন নেতৃত্বের ফলে পরিবহন সেক্টরে চাঁদাবাজি কমেছে বলে দাবি বাস মালিকদের। আমাদের আমলে আমরা গাড়িতে নিতাম হলো আপনার 220 টাকায় আমরা গাড়ি ছাড়তাম। টোটাল সোনাডাঙ্গা থেকে পাইকগাছা ঘুরে আসবো 220 টাকা খরচ ছিল, কিন্তু এখন আমরা সেখানে 2000 টাকার উপর 1700-1800 টাকা খরচ। এদিকে শ্রমিকদের সংগঠন খুলনা মোটর শ্রমিক ইউনিয়নে 5 থেকে 7 আগস্ট পর্যন্ত 2 দফা তালা মেরে দখলের চেষ্টা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ওই তালা খুলে দায়িত্ব বুঝিয়ে দেন নির্বাচিতদের। কাগজপত্র দেখছে, আমাকে রেজাল্ট শিট দেখছে, নির্বাচনে দেখে ওনারা বলছে যে আপনারা যেহেতু নির্বাচিত প্রতিনিধি আপনারা এই ইউনিয়ন পরিচালনা করুন। সুষ্ঠু পদক্ষেপের মাধ্যমে খুলনা পরিবহন সেক্টরে স্বস্তি ফিরবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।